বিএলওদের নিয়ে এবার আরো কড়া নির্বাচন কমিশন। নিয়োগপত্র না নিলে সাসপেন্ড করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনই জানা যাচ্ছে, নিয়োগপত্র নিতে ডেডলাইন, না নিলে সাসপেন্ড করা হবে এবং কাল বেলা 12টার মধ্যে নিতেই হবে নিয়োগপত্র। বিএলওদের সাসপেন্ড করার হুঁশিয়ারি কমিশনের। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এর আগে আমরা জানি যে অনিচ্ছুক বিএলওদের শোকজ করেছিল নির্বাচন কমিশন, আর এবার একেবারে সাসপেন্ড করার হুঁশিয়ারি। দেখো, জানিয়ে রাখি, কলকাতা, উত্তর এবং মুর্শিদাবাদ, কোচবিহারে তিনটি জেলা থেকে প্রায় 143 জন বিএলও রয়েছেন যারা কিন্তু এই কাজে যোগ দিতে চাইছেন না, এবং সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের নির্দেশ দিয়েছেন দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ কাল দুপুর 12টা পর্যন্ত যদি কেউ নিয়োগপত্র না নেয় তাহলে তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ শুধুমাত্র তিনটি জেলা, কলকাতা, উত্তর, মুর্শিদাবাদ এবং কোচবিহার, এবং সংখ্যায় যদিও কম রয়েছে 143 জন। 143 জন বিএলও এরকম রয়েছেন যারা কাজে যোগদান করতে চাইছেন না। তাদেরকে কিন্তু একদম দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিল নির্বাচন কমিশন। যদি দুপুর 12টা পর্যন্ত, কাল দুপুর 12টা পর্যন্ত তারা কোনো কাজে যোগদান না করে তাহলে তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং কলকাতা, উত্তর, কোচবিহার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে অবশ্যই মুর্শিদাবাদ। দেখো, প্রত্যেকটা বুথে এখনও এই মুহূর্তে যদিও 80,000 একটু বেশি বুথ রয়েছে, এরপর কিন্তু আরও বুথের সংখ্যা বাড়ে, প্রায় 94,000 পর্যন্ত বুথের সংখ্যা বাড়বে, এবং প্রতি বুথে কিন্তু একজন বিএলও লাগবে। এবং সেক্ষেত্রে মাত্র 143 জন বিএলও রয়েছেন যারা কিন্তু শিক্ষক, অর্থাৎ তাদের যে সাসপেন্ড করার কথা বলা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষক, তারা যে কাজ করছেন, যে পেশার সঙ্গে যুক্ত, সেখান থেকে তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে সঙ্গে থাকো রুমা। বিএলও নিয়ে আরো কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড করা হবে। কাল দুপুর 12টার মধ্যে নিয়োগপত্র নিতেই হবে, আর সেই নিয়োগপত্র যদি না নেওয়া হয় তাহলে বিএলওদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। ডেডলাইন দিয়ে জেলা শাসকদের কাছে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টের সঙ্গে কথা বলবে ইআরও। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে ইআরওদের নির্দেশ দিয়েছে কমিশন বলে সূত্রের খবর। অর্থাৎ কাল দুপুর 12টার মধ্যে যদি বিএলও হিসেবে কাজ করার অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা না নেন তাহলে তাদের সাসপেন্ড করা হবে। একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ কাল বেলা 12টার মধ্যে নিতেই হবে নিয়োগপত্র, এবং নিয়োগপত্র না নিলে বিএলওদের এবার সাসপেন্ড করার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। আর এই আবহে বিএলওদের ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কথা শুনবেন না, বিজেপির কথাও শুনবেন না, কমিশনের কথা শুনবেন, কোনো দাদা দিদি বা দলের কথা শুনবেন না। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি, এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন।